Syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Surah Kalam Mekki. নুন শপথ কলমের এবং শপথ ওরা যা লিপিবদ্ধ করে তার। তোমার রব অনুগ্রহে তুমি উম্মাদ নও, তোমার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার। তুমি অবশ্যই মহৎ চরিত্রের অধিকারী। শীঘ্রই তুমি দেখবে এবং ওরাও দেখবে তোমাদের মধ্যে কে বেকারগ্রস্ত। তোমার রব তো সম্যক জানেন কে তার পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন কারা সৎপথপ্রাপ্ত। তাই মিথ্যাচারীদের কথা মতো চলো না। ওরা চায় তুমি নমনীয় হলে ওরাও নমনীয় হবে। তুমি অনুসরণ করো না যে অধিক শপথ করে যে লাঞ্ছিত এবং যে পশ্চাতে নিন্দা করে যে চুগলখড়ি করে, যে ভালো কাজে বাধা দেয় এবং যে জালিম পাপিষ্ঠ। রূপ স্বভাব তদুপরি জারজ, প্রচুর মাল ও সন্তানাদির অধিকারী বলে তারা তার অনুসরণ করো না। ওরা কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে এত সেকালের উপকথা, আমি ওর নাকে দাগ করে দেব। ওদের পরীক্ষা করব যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যানওয়ালাদের, যখন ওরা শপথ করেছিল যে ওরা পুতুল সেই আহরণ করবে বাগানের ফল। আল্লাহ চাইলে এ না বলে। পরে ওদের নিদ্রা কালীন সময়ে যে সে উদ্যানে তোমার রব বিপর্যয় আনা দিল, হলো তা বিদগ্ধ হয়ে কৃষ্ণ বর্ণ। প্রত্যুষে ওরা পরস্পরে ডেকে বলল, ফল আরোহণ করতে চাইলে সকাল সকাল বাগানে চলো। অতঃপর ওরা নিম্ন স্বরে কথা বলতে বলতে চলল। অদ্য যে কোনো মিসকিন বাগান ঢুকতে না পারে। অতঃপর ওরা মিসকিন নিবৃত্তে সক্ষম দারোয়ান বুড়ে বাগানে চলল। অতঃপর বাগানে দেখে ওরা বলল, নিশ্চয় আমরা পথ হারিয়েছি, বরং আমরা তো বঞ্চিত। ওদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলিনি? তবে এখন আল্লাহ পবিত্রতা ঘোষণা করছো না কেন? ওরা বলল, আমাদের রব নিশ্চয় আমরাই অপরাধী। এরা বলল, আমাদের রব পবিত্র, নিশ্চয় আমরাই অপরাধী। পরে ওরা একে অপরকে দোষারোপ বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো জালিম ছিলাম। আশা রাখি রব আমাদের উত্তম উদ্যান দেবেন। আমরা আমাদের রবের বৈমুখী হলাম। শাস্তি এরূপ হয়ে থাকে এবং পরকালের শাস্তি আরো কঠিনতর, যদি ওরা জানতো। নিঃসন্দেহে সাবধানীদের জন্য রবের কাছে বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। আমি কি মুসলমানদের কাফেরদের সদৃশ গণ্য করব? তোমাদের কি হয়েছে? এ কেমন সিদ্ধান্ত? আছে কি তোমাদের কাছে অধ্যয়নের কোনো গ্রন্থ? এতে তাই পাবে যা পছন্দ করো। আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো প্রতিজ্ঞা আবদ্ধ আছি যে নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? ওদের জিজ্ঞেস করো ওদের এ দাবি প্রতিষ্ঠাকে, ওদের স্থিরকৃত কোনো অংশীদার আছে কি? থাকলে ওরা ওদের উপস্থিত করুক, যদি ওরা সত্যবাদী হয়। যেদিন পায়ের গোছা উন্মুক্ত করে সেজদা করার জন্য ডাকা হবে, সেদিন ওরা তাতে সক্ষম হবে না। হীনতাগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি অবনত করবে।
অথচ যখন ওরা নিরাপদ ছিল তখন তো ওদের ডাকা হয়েছিল সিজদা করতে। এ এ বাণীর মিথ্যারোপকারীদের আমার হাতে ছেড়ে দাও, আমি ওদের এমন ভাবে ধ্বংস করে নিয়ে যাব যে ওরা জানবেও না। আমি ওদের সময় দেই, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তুমি কি ওদের কাছে পারিশ্রমিক চাচ্ছ যে ওরা ওকে দুর্বল দ্বন্দ্ব ভাবে? ওদের কি অদৃশ্য জ্ঞান আছে? ওরা তা লিখে রাখে। এত তোমার রবের নির্দেশে অপেক্ষা করো, ইনুসের ন্যায় অধৈর্য হইও না। সে বিষাদে কাতর হয়ে ডেকেছিল, তার রব অনুগ্রহ তার নিকট পৌঁছালে সে লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। পুনরায় রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। সৎকর্মীদের অন্তর্ভুক্ত করলেন। কাফেররা যখন কোরআন শুনে তখন ওরা তোমার প্রতি এমন ভাবে দৃষ্টি করে যেন ওরা তোমাকে আছড়ে মেরে ফেলবে বলে এবং বলে এ তো এক পাগল। কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। দুনিয়াতে কল্যাণের সাথে আমাকে বের করুন, কল্যাণের সাথে দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজে পড়তে, অন্য কেউ পড়ে শোনাতে। পবিত্র কোরআন যারা না পড়ে থাকেন তারা বাংলা পবিত্র কোরআনে কি বিধান দিয়েছে বাংলা অনুবাদে সব লেখা আছে। বেশি করে শুনুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন বেশি করে। বিসমিল্লাহির রহমানির রহিম।